গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ 16 ডিসেম্বর। আজকে হচ্ছে মহান বিজয় দিবস। মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। এখন ভোরবেলা একদম লাল আর সবুজ রঙের ড্রেস পরে যাচ্ছি বান্ধবীর সাথে। গাইস দেখো, আমার বান্ধবী কলেজ ড্রেস পরে যাচ্ছে। তার বান্ধবী বলেছে কলেজ ড্রেস পরে যেতে হবে, তাহলে প্র্যাকটিক্যালি মার্ক দিবে না। এই দেখো, আমি সেটা করে যাচ্ছি। আমি জানি প্র্যাকটিক্যাল মার্ক দিবে, জামাও বের করেছে। জামাও বের করেছিল কিন্তু পরে নয়। আচ্ছা, আমাদের এই পাইলট মাঠে অনুষ্ঠান আছে, এটাই দেখতে যাচ্ছি। তো আসার পরেই দেখতেছি স্কুলের সব ছেলে মেয়েরা একের পর এক লাইনে দাঁড়িয়ে আছে। আমি তো সেই লেভেলের এক্সাইটেড, এজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম দাঁত কেলাচ্ছি। প্রথমেই হলো কোরআন থেকে তিলাওয়াত, তারপরে হলো গীতা পাঠ। এখানে দেখো প্রত্যেকটা স্টুডেন্ট আরামে দাঁড়িয়ে আছে। আর তারই পরে শুরু হলো জাতীয় সঙ্গীত। আমরা দুই বান্ধবীও একদম মনোযোগ সহকারে গান গাচ্ছি জাতীয় সঙ্গীত। আমার তো এখন একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি একদম ছোটবেলা থেকে এগুলা করতাম, কিন্তু এখন আর সেই সময় নেই। এই বছরই আমাদের লাস্ট সুযোগ ছিল, সেটা আবার করলাম না। ওই দেখো আকাশে এতগুলো বেলুন উড়াই দিছে একদম। তারপরে একে একে করে সবাই গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। সবার প্রথমেই আছে আমাদের দেশ রক্ষা পুলিশ বাহিনীর দল। এরা কিন্তু অনেক সুন্দর করতেছে, দেখো সবার হাত এবং পা একসাথে মিললেই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তারপরে একে একে চলে আসতেছে এক একটা স্কুল, আর এটা হচ্ছে আমার মায়েদের স্কুল, যেখানে আমার আম্মু চাকরি করে এবং আমিও এখান থেকে ক্লাস 5 পাশ করেছি। আর তারপরে আসছে আমাদের পাইলট স্কুল, আর এখান থেকে আমি ক্লাস 10 পাশ করছি। সবকিছু দেখে অনেক বেশি ভালো লাগতেছে, তবে অনেক বেশি খারাপও লাগতেছে যে আজকের পর থেকে এই সুযোগটা আর কখনোই পাবো না। মানে সবাই মিলে একসাথে বামডান করার সুযোগ পাবো না। এর পরবর্তী থেকে অনুষ্ঠানে আসতে পারবো ঠিকই, তবে করতে আর কখনোই পারবো না। শুধুমাত্র দূর থেকেই দেখে যেতে হবে। আর তারই পরে চলে আসছে আমাদের কলেজের পালা, যেখানে আমাদের কলেজের স্টুডেন্টরা মানে আমাদের ফ্রেন্ডরাই করতেছে। আর এদিকে দেখো আমরা দাঁড়িয়ে আছি সাজুগুজু করে। সবার লাস্টে ছিল এই স্কুলটা, কিন্তু সব থেকে সামনে যেই মেয়েটা দাঁড়িয়ে আছে ও দেখো এত সুন্দরভাবে করতেছে যে বলার বাহিরে। ও একদম কনফিডেন্সের সাথে করে যাচ্ছে, আর ওটা কিন্তু অনেক বেশি সুন্দর হচ্ছে। তো তারই পরে শুরু হয়ে গেল ডিসপ্লে। এখানে আমাদের সম্মানিত শহীদ আবু সাইদ ভাইয়ের একটা কাহিনী দেখাচ্ছে। মানে কোটা আন্দোলনের সময় যারা শহীদ হয়েছিল খুবই মর্মান্তিকভাবে, তাদের উপর নির্ভর করে ছোট্ট একটা নাটক করছে এই ছেলে মেয়েরা। আর তারই পরে হচ্ছে এখন নাচ গান। এটা হচ্ছে আমার আম্মুর স্কুলের ছেলে মেয়েরা। সবাই দেখো কি সুন্দর করে একই রঙের শাড়ি পরে ডান্স করতেছে, অনেক সুন্দর লাগতেছে এটা দেখতে। আমি তো এদিকে অনুষ্ঠান দেখতেই ব্যস্ত। এখানে দেখো আমার সবগুলা বন্ধু ভাইয়েরা সবাই হাই দিচ্ছে। এই তো সবাইকে হ্যালো হাই বাই বাই। আমি তো একদম পতাকার রঙের ড্রেস পরে আসছি আজকে একদম। আজকের দিনটা সত্যিই অনেক সুন্দর ছিল। প্রত্যেকটা বাঙালির জন্য আজকের দিনটা হচ্ছে অনেক বেশি স্পেশাল একটা দিন। এই দেশে জন্মে সত্যিই আমি অনেক বেশি গর্বিত। এত রোদের মধ্যে একদম গরম লেগে গলা শুকাই গেছে, তাই এখন আখের রস খাচ্ছি সবার আগে। তারপরেই খেলাম ঝালমুড়ি, এটা অনেক বেশি পছন্দ আমার। এত গরম লাগতেছিল যে আমি এখন খাচ্ছি আইসক্রিম। আর এই আইসক্রিমগুলো ছোট্টবেলায় কে কে খাইছে অবশ্যই বলবা কিন্তু। আর এটা হচ্ছে মোমোর দোকানের লোকেশন, যেটা আমি খাইছিলাম আগের দিন। অনেকেই জিজ্ঞাসা করছিল দোকানটা কোথায়, এই তো ভিডিওর মাধ্যমে দেখাই দিলাম। আজকেও চলে আসছি একদম মোমো খেতে। এখানকার মোমোটা না কম দামের মধ্যে অনেক বেশি টেস্টি। দুই বান্ধবী আমরা দুটা পুরিও অর্ডার করে নিছি আজকেও, কারণ এখানকার পুরিটাও অনেক টেস্টি। তারপরে আর কি একে একে সবকিছুই খাচ্ছি। এখানে একটু স্টাইল করে খেতে গিয়ে আমার সালাতে পড়ে গেছে। আর এই দেখো আমাদের আজকের মোমোটা অনেক বেশি মজার ছিল, একদম গরম গরম খাইছি দুই বান্ধবী। তারপরে খাচ্ছে এখন নুডলস, আর নুডলসটা মোটামুটি লাগছে আমার কাছে। তারপর চলে আসছি আমাদের এলাকার আরও একটা নতুন দোকানে, যেটা কিছুদিন আগে ওপেনিং করা হয়েছে। এটা মূলত একটা কেকের দোকান, আর এটার নাম হচ্ছে দ্য কেক পার্লার। কেকগুলোর ডিজাইন দেখে একদম এক্সাইটেড হয়ে গেছি আমি টেস্ট করার জন্য। আমাদের এলাকায় এমন দোকান ফার্স্ট টাইম হয়েছে, কোনো কেকের জন্য দোকান করা হয়েছে। ডিজাইনগুলো দেখে আমার টেস্ট লেগে গেল, তাই দুই বান্ধবী ঢুকে পড়লাম এখন খাওয়া দাওয়া করার জন্য। এত বড় কেক তো খেয়ে শেষ করতে পারবো না, তাই 2 পিস চকলেট পেস্ট্রি নিয়ে নিছি। আমি তো কেকগুলো একদম জুম করে দেখতেছি। আর এই তো এই চকলেট পেস্ট্রি 2টা নিছি আমরা। এখন এই তো ওয়েট করতেছি আমরা। এই তো আমি এখন হাতে এই টিস্যুগুলো নিয়ে চুরি করার ধান্দা করতেছি, কিন্তু একেবারে না ভাই, মজা করতেছি। এটা অনেক কিউট ছিল ভাই, এজন্য আমি দেখাচ্ছি। এই তো ফাইনালি আমাদের দুজনের পেস্ট্রি চলে আসছে, এখন টেস্ট করার পালা। চকলেট ফ্লেভারটাই আমার বেশি মজা লাগে। তারপরে আর কি বিসমিল্লাহ বলে ট্রাই করলাম। এটা অনেক বেশি সফট ছিল, আর এটা এত বেশি মজার ছিল আমি খেয়ে পুরো অবাক হয়ে গেছি। দেখো পড়ে যাচ্ছিল একটুর জন্য। এটা সব থেকে বেশি মজার বিষয় হচ্ছে এটার মধ্যে মিষ্টি একটু কম দেওয়া, যে কারণে অনেক বেশি করে খাওয়া যায়। তোমরা যদি যাও তাহলে অবশ্যই চকলেট কেকটা মাস্ট ট্রাই করবা। তো তারপরে এই টেস্টি পেস্ট্রি খাওয়া শেষ করে চলে আসলাম আমাদের বাসার পাশের একটা নদীর ধারে।
এখানে বসে বসে এখন আমরা সিঙ্গারা খাচ্ছি, তারপরে খাচ্ছি এখন গরম গরম দুধ চা। এটা অনেক বেশি মজার ছিল। এত কিছু খেয়ে ফেলছি ভাই, অবস্থা পুরো একদম খারাপ। এখন যাব বাসায়। সবাইকে আবারও বিজয় দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। যদিও আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, যাই হোক ব্যাপার না, কবে কবে ऐसा चलता है। তো যাই হোক আজকের এই ব্লগ ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।